আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, গাজর আর সুজি দিয়ে খুব সুন্দর একটা হালুয়া। এই হালুয়াটা আপনার শবে বরাতের দিন খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। গাজর সুজি হালুয়া করার জন্য প্রথমে এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি। এবার ঘি নিয়ে প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি একটা তেজপাতা, এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর ভালোভাবে নাড়াচাড়া করে এলাচ, দারচিনি, লবঙ্গ থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝে যাব ওটা হয়ে গেছে। এবার আমি আগের থেকে গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট। গাজরগুলো যদি গ্রেট করার আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া যায়, তাহলে গাজরটা যখন হালুয়াটা বানাবো তখন অতটা জল বের হবে না। চেষ্টা করবেন গ্রেট করার আগেই গাজরগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে, কারণ এই গ্রেট করার পর আমি আর কিন্তু গাজরটা ধুইনি। এই গাজরটা আমার ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটাও কিন্তু আমি আগের থেকে ভালো করে জাল করে রেখেছিলাম। এবার দুধটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে রেখে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব গাজরগুলো। আমি এখানে গাজরটা 10 মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার 10 মিনিট পর দেখুন গাজরটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, মানে দেখেই বুঝতে পারছেন আপনারা যে গাজরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এটা নাড়াচাড়া করে এখানে আমি 100 গ্রাম সুজি দিয়েছি, আর গাজরের পরিমাণ ছিল আমার 800 থেকে 900 গ্রাম। এবার 800 থেকে 900 গ্রামে আমি এখানে 100 গ্রাম সুজি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এবার চিনিটাও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমার গাজরের দেখুন একটু মিষ্টি মিষ্টি তো থাকেই, ওই জন্য চিনির পরিমাণটা অতটা বেশি লাগে না। এবার ভালোভাবে আমি এরকম করে চিনি, সুজি, গাজর মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটা দেওয়ার পরে একটু জল বের হয়েছে, দিয়ে চাপা দিয়ে আবারও আমি 5 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। এবার 5 মিনিট পর আবারও ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রায় হয়েই এসেছে হালুয়াটা আমার। এবার আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা চারমগজ দিয়ে দেবো। এরকম ড্রাই ফ্রুট আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি সব শেষে 1 চামচ ঘি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এবার 1 চামচ ঘি দেওয়ার পর আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার প্যান থেকে যখন দেখবেন হালুয়াটা উঠে আসছে, তার মানে হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আমি এটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এইভাবে না করে যদি হালুয়াটা রেডি হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে হালুয়াটা ঢেলে পিস করে নেবেন, সেটাও খেতে খুবই ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর উপর থেকে আমি আমন্ড কুচো ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে শবে বরাতের দিন তৈরি করে নেবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।